বাড়ি থেকে চলে যাওয়ার আগে ভুল বুঝতে পেরে রাহির কাছে ক্ষমা চাইল রাহুল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। জিয়া ও তিতলির চক্রান্তে গ্রামের কিছু মানুষ জোর করে হ্যারি ও অনির বিয়েটা দিয়ে দেয়। রাহি শেষ মুহূর্তে সেখানে গিয়েও কিছুই করতে পারে না। হ্যারি ও অনিকে নিয়ে বাড়ি ফিরে আসে রাহি। হ্যারি ও অনিকে বিয়ের সাজে দেখে বাড়ির সবাই তো প্রচণ্ড ক্ষেপে যায়। সবাই মিলে রাহিকেই দোষারোপ করে, রাহিকেই দায়ী করে কথা শোনায়। রাহুল ও রাহিকেই ভুল বোঝে। এরপর কনক রাহিকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে বলে, বাড়ির থেকে চলে যাও, তোমার মুখও আমরা কেউ দেখতে চাই না। রাহি ও রাহুল দুজনেরই বুকটা কষ্টে ফেটে যায়। এরপর যখনই রাহি চলে যাবে করে, তখন রাহুল রাহির পায়ের কাছে বসে হাত জোড় করে বলে, তুমি আমাকে ছেড়ে চলে যেও না রাহি। আমি জানি তুমি হ্যারি অনির বিয়েটা দাওনি। আমি রাগের মাথায় তোমাকে বলে দিয়েছি। তুমি চলে যেও না রাহি, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি রাহি। রাহি ছাড়া রাহুলের কোনো অস্তিত্বই নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও রাহি। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে বাড়ির থেকে চলে যাওয়ার আগে ভুল বুঝতে পেরে রাহির কাছে যেন ক্ষমা চায় অনুতপ্ত রাহুল? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।